হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো আমার চ্যানেল দা চৈতি লাইভে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ একটা বেরিয়ে পড়লাম আর একটা নতুন মন্দির দর্শন করতে। এটা হচ্ছে তোমার রাজপুরে বিপত্তারিণী মন্দির। তো চলো যাই, তোমাদেরও দেখাবো কীভাবে যেতে হয়, তোমরা কীভাবে আসবে, তোমাদের সব কিছুই দেখাবো, দেখতে থাকো। তো দেখো, আমরা তো চলে আসলাম তোমার বিপত্তারিণী মন্দিরে। তো আমরা তো বাইকেই এসছি, তোমরা কীভাবে আসবে সব বলে দিচ্ছি আমি। তো দেখো, তোমার দাদা হয়তো বাইকটা পার্কিং করতে গেল, তো আমি এখানে সামনেই দাঁড়িয়ে আছি। এখানে শাওয়ারটা সুন্দর, যে শাওয়ার না করে এটা ঝর্ণাটা খুব সুন্দর করেছে, আবার কালারিং আছে। তো এখানে পরিবেশটা খুব সুন্দর। তো তোমাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, 4 চাকা, তারপরে তোমাদের বাইক, যে যেমন গাড়ি নিয়ে আসবে ব্যবস্থা আছে সুন্দর। এবার সামনের দিকে আগাচ্ছি, সামনে কি আছে দেখি, দোকানপাট, মন্দিরটা কোন দিকে আমরা দেখি সামনে এগিয়ে। দেখো, এখানে দোকানও আছে, মানে ঠাকুরের তো পুজো দিতে হয়, তো সব রকমই এখানে দোকান আছে। মানে ঠাকুরের ডালা, ফল ঠলও যে কিনে তুমি পুজো দেবে তার জন্য সব কিছুই আছে। দেখো দোকান, দেখো আবার কি লিখে রয়েছে, দয়া করে পূজার ঝুড়ি জমা দিয়ে যাবেন। আচ্ছা, এখানে কি লিখে দিচ্ছে, কোনো মূর্তির সামনে ছবি বা সেলফি তোলা নিষেধ আছে। ঠিক আছে, দেখে নি না। এই দেখো, সব পুতুল টুতুল বিক্রি হচ্ছে, এখানে বাচ্চাদের খেলনা, এখানে ঠাকুরের মূর্তি আছে, এখানে সব দোকান আছে। দেখো এই যে শাড়ির দোকান, শাড়ি, ফুল, মালা, দিকে ডালা, যা যা লাগে দেখো পুজোতে। তো খারাপ শাড়ির সব দোকান, মানে ঠাকুরের জিনিসের সব ডালা রাখার জায়গা। এখানে জুতো রেখে মন্দিরে যেতে হয়। আমরা তো মন্দিরের সামনে চলেই আসলাম। তো নিচে একতলাতে সব দেখো ঠাকুরের সব স্ট্যাচু বসানো আছে, মূর্তি বসানো আছে। ঠাকুর, সব ঠাকুরের কিন্তু পুজো হয়। তো আমরা তো জানি না কোথায়, তো একজনকে জিজ্ঞেস করে নিলাম, উনি বললেন উপরে আছে। তো দেখো, এই উপরে ওঠার জন্য লাইন দেখো, এখানে আবার ছেলে মেয়ের লাইনও আলাদা। তো এখন যেহেতু মন্দির বন্ধর টাইম, তো এখন একটা লাইনই হয়েছে। মোটামুটি এখন ঠাকুরের সামনে, আমার মার সামনে চলেই এসেছে, মার কাছে চলেই আসলাম সামনে। এবার দেখো, আমরা মাকে স্পর্শ করে তো দর্শন মানে ছুলাম, দিয়ে এই রাস্তাটা দিয়ে ঠাকুর মানে মন্দিরের পিছনটা দিয়ে বেরিয়ে আসছি। তো এখানে জানো, মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে 11:30। 11:30 বন্ধ হয়ে যায়, আবার 2:30টায় খোলে, 5:30টায় বন্ধ হয়ে যায়। আমরা একটু মার স্পর্শ করেছি, ওখানে তো ছবি তুলতে দেয়নি। একটু সামনে থেকে যদি এখানে দেখি মার ছবিটা একটু যদি তুলতে পারি। দেখো, মাকে একটু তুলে নিলাম, মাকে সামনে থেকে। একদম সামনে তো পাইনি, ওদের একটা ব্যারিকেড করা থাকে, তার এই পাশটা দিয়ে তুলতে হয়। ইনি হচ্ছে গুরুদেব, আর ইনি হচ্ছে গুরুমাতা। এখন মাকে না এনারা দোতলায় মন্দিরটা করেছে, দেখলে তো মন্দিরটা খুবই সুন্দর। তো এবার আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আমরা এবার নিচের দিকে নামছি। এখানে তো সবসময় মায়ের পা স্পর্শ করেই মাকে মানে ঠাকুর দেখা হয়, পুজো দেওয়া হয়। তো কিছু কিছু দিন বারণ আছে, কারণ ওই দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয়। এই দেখো, এখানে সেই তার লিস্ট দেওয়া আছে, তো সেই মতনই দিচ্ছে। তো এবার আমরা একটু ভোগ নেবো বলে লাইনে একটু দাঁড়াই। মার মন্দিরে এসছে, আর ভোগ নেবো না, ভোগটা তোমাদের নিতেই হবে, তাহলে মন্দিরে আসাটা বিষয়। এই দেখো, যে আমরা ভোগ নিয়ে নিয়েছি, তো ওরা বাটি করে ভোগটা দেয়, জানো তো। তো আমরাও নিয়ে নিয়েছি মার ভোগ। একটা ভালো সিস্টেম আছে, জানো তো, মানে মন্দিরের ভেতরে ধূপকাঠি মোমবাতি কোনো জ্বালানোর নিয়ম নেই। ওরা বাইরে মন্দির থেকে বেরিয়ে এসে ডান দিকে দেখো বেশ সুন্দর স্ট্যান্ড করে দিয়েছে, এখানে হচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়।
তো ঠাকুরের মাকে দর্শন করা হয়ে গেছে। তো এবার আমরা বাইরের দিকে যাব, মানে বাড়ির দিকে রওনা হব। তো এবার তোমাদের আমি বলি তোমরা কিভাবে আসবে। তোমরা দেখো শিয়ালদা থেকে ট্রেনে করে সোনারপুরে আসবে, সব ট্রেনই আসে। ওখান থেকে নেমে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে বেরিয়ে আসবে। ওখানে অটো স্ট্যান্ড আছে, অটো ধরে রাজপুর অটো স্ট্যান্ডে আসবে। দেখো শ্রী বসন্তেশ্বরী সংকট কালীমার মন্দিরের সামনে এসে নামবে। এখান থেকে দেখো সোজা রাস্তা, এখান থেকে একটু হেঁটে গেলে 3-4 মিনিট হাঁটতে হয়, বেশি না। হেঁটে গেলেই তোমরা মায়ের মন্দির পেয়ে যাবে। যারা মেট্রোতে আসবে তারাও সেম একইভাবে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে সেম একইভাবেই আসবে। তোমরা আসো, দেখো ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলো আজকের মতন টাটা।